আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, কয়েকদিন আগে ইসলামী দলের একজন নেতা নারী কেলেঙ্কারিতে ধরার পর ফেসবুকে অনেকে অনেক রকমের স্ট্যাটাস দিচ্ছেন। আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেকে অনেক রকমের প্রশ্ন করছেন, কেন এটা হলো আর কেন দায়সারা শুধু দল থেকে বহিষ্কার করলো। আমরা তো ভেবেছিলাম, ইসলামী দলের কাছে আশা করেছিলাম ইসলামী শরিয়া আইনে বিচার করবে। এতটুকু জ্ঞান যদি না থাকে, আবেগে কথা বলেন, বাদী যদি আদালতে মামলা করে তখন সরকারের দায়বদ্ধতা আছে। সরকার চাইলে সংবিধান অনুযায়ী বিচার করতে পারে, সরকার চাইলে শরিয়া আইনেও বিচার করতে পারে। আমরা কত দলকে দেখেছি বাদী নিরুপায় অসহায় হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, মামলা করেছে, মামলা পায় নাই। নেতারা কিছু টাকা পয়সা দিয়ে ধামাচামা দেওয়ার চেষ্টা করেছে এবং ভয়ে ভীতি দেখায় তাদেরকে দমন করার চেষ্টা করেছে। কিন্তু ইসলামী দলের যে ঘটনাটা, কোনো বাদী আদালতে মামলা দায়ের করে নাই। আমরা চাই আদালতে মামলা দায়ের করুক, আমরা চাই সরকার শরিয়া আইনে বিচার করুক। অন্যান্য দলের নেতা কর্মীদের শরিয়া আইনের বিচার করুক আর না করুক, আমরা চাই ইসলামী দলের নেতাকে শরিয়া আইনে বিচার করুক। কিন্তু ইসলামী দলের তো করণীয় কিছু নাই। আরেকটি ভুল ধারণা, তা হচ্ছে ইসলামী দলের নেতা কর্মীরা কেন করলো। তার মানে কি বোঝাতে চান যে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বা যারা অনৈসলামিক দল, তাদের নেতা কর্মীরা করলে জায়েজ এগুলো, এজন্যই করে যাচ্ছে তারা? আল্লাহর কাছে আলেম এবং জালেম বলতে কিছু নাই। মাদ্রাসা শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত বলতে কোনো কথা নাই। কারণ কোরআন যখন নাজিল হয়, ইসলামের যখন আবির্ভাব ঘটে, তখন কোনো কওমি মাদ্রাসা ছিল না, কোনো আলিয়া মাদ্রাসা ছিল না। কোরআন নাজিল হয়েছে সকলের জন্য, আইন সকলের জন্য সমান। বিশেষ করে নারী কেলেঙ্কারির জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন একটু শুনুন এবং বুঝুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। এ কথা বলে নাই হে মাদ্রাসা শিক্ষিতরা, হে আলেম ওলামারা, হে ইসলামী দলের নেতা কর্মীরা, তোমরা জেনারেল নিকটবর্তী হয় না। আর যারা জেনারেল শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির যারা আছে এবং যারা অনইসলামিক দলের আছে, তোমরা নিকটবর্তী হলে কোনো সমস্যা নাই। বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু, তোমরা, এই তোমরা বলতে আলেম জালেম, ইসলামী দল অনইসলামিক দল সকলকে বোঝানো হয়েছে। আল্লাহর কাছে আলেম হোক জালেম হোক, ইসলামী দল হোক অনইসলামিক দল হোক, এই পাপের প্রায়শ্চিত্ত সকলের সমান, কোনো কম বেশি নেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এই কাজ হচ্ছে ফাহিশা, অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, আর এই পথটা হচ্ছে জঘন্য পথ, একদম খারাপ পথ। সুতরাং তোমরা এই পথে যেও না। আল্লাহ তাআলা, আল্লাহর এই বিধান সকলের জন্য সমান। আল্লাহ তাআলা কবরে দেখবেন না যে অপরাধ করে আলেম ব্যক্তিরা এসেছে, ইসলামী দলের নেতা কর্মীরা এসেছে, তাদের পানিশমেন্ট বেশি হবে। অনইসলামিক দলের নেতা কর্মী, কলেজ ইউনিভার্সিটির শিক্ষিতরা এসেছে, তাদের বিচার হালকা হবে, বিষয়টা এমন না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন যে আমি মারা গেলে রাতের অন্ধকারে মুষ্টিমেয় মানুষ নিয়ে আমাকে কবরস্থ করবে, কারণ বেশি লোক আসলে আমার খাট দেখে অনুমান করবে রাসূলের মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল, কেমন মোটা ছিল বা চিকন ছিল। সুতরাং রাতের অন্ধকারে দাফন কাফন করবে। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাকে কবরস্থ করার সময় আমি কবরকে ডাক দিয়ে বললাম, হে কবর, জীবনে বহু কবর দিয়েছি, আজকে যাকে কবরস্থ করছি তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, সাবধান, ভালো ব্যবহার করো। কোনো আওয়াজ নেই। দ্বিতীয়বার বললেন, হে কবর, ইনি হচ্ছেন খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সুতরাং এর সাথে উত্তম ব্যবহার করো। কোনো আওয়াজ নেই। এরপরে বললেন, তিনি হচ্ছেন জান্নাতের সর্দার ইমাম হাসান এবং হুসাইনের মা, সুতরাং এর সাথে উত্তম ব্যবহার করো। কবর থেকে গাইবে আওয়াজ হলো, হে আবু যর, কার মেয়ে, কার মা, কার স্ত্রী, এটা আমি দেখি না, আমি দেখি শুধু আমল। আমল যদি ভালো হয় ভালো ব্যবহার করি, আমল যদি খারাপ হয় তার সাথে খারাপ ব্যবহার করি। সুতরাং আজকে যে ঘটনাগুলো ঘটছে, কে ইসলামী দল, কে আলেম ওলামা, কে জেনারেল শিক্ষিত, কে ইসলামী দল, আল্লাহর কাছে আইন সমান। সুতরাং সবাই সাবধান হন। আমরা চাই এদেশে
শরিয়া আইন কায়েম হোক, যেন এই অশ্লীল বেহায়াপনা বাংলার জমিন থেকে চিরতরে বিদায় হয়। আল্লাহ তাআলা যেন বাংলাদেশে এই শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়েছে মৃত্যুর আগে দেখে যাওয়ার তৌফিক দান